দিতে পারেন। প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান। হাত নামাবেন না, হাত উঠায় রাখেন। একটু জোরে সোরে একটা আওয়াজ দেন। আশেপাশে যারা ঘুমাইছে ওরা যেন বোঝে যে না, খেলা জমে গেছে। কথা বোঝেন না? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য আমরা জোরে সোরে তাকবীর দিব। অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য জোরে সোরে প্রাণ ভরে আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর টান টান করে তুলে রাখেন, সবাই তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনার মুসলমান ভালো করে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গায় লেখা আছে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোরআন টু কোরআন তাফসির হবে। আমি করার চেষ্টা করব, আমার জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষাছি। আমি আলোচনা শুরু করছি, মেহেরবানি করে আপনারা একটু কথা বলে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সেই ডাইরেক্ট বলার বাংলাদেশ। কারণ আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, বললে মন খারাপ করতো। এখন পুরুষ প্রধানমন্ত্রী, বললে কিচ্ছু মনে করবি না, কারণ পুরুষের ধৈর্য বেশি, সহ্য করার ক্ষমতা বেশি। কথা বলেন না কেন? জি জি, 35 বছর পরে আপনারা পুরুষ প্রধানমন্ত্রী পাইছেন, আলহামদুলিল্লাহ। এখন জনাব তারেক রহমান বগুড়ার সন্তান, ওনার মা বাবা দুইজনই কি ছিল? দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল। সেই ঘরে জন্ম নেওয়া সন্তান। ভাই, পুরুষ হওয়াতে খুশি হয়েছেন না? আজকে ঈদের দিন দেখছেন কিভাবে মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে। পুলিশ দৌড়ে আসছে তারেক রহমানকে দেখা। পুলিশ আসছে দৌড়ে, উনি মনে করতেছে কেন যে আসতেছে। পরে পুলিশ আইসা সেলুট দিয়া হাত ধরে মুসাফা করলেন। তখন জনাব তারেক রহমান এরকম দুই হাত বাড়িয়ে দিলেন। ওই পুলিশ সদস্য আইসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোলাকুলি করলেন। জোরে কোন মারহাবা। তাহলে পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, চান্স পাইলে কোলাকুলি করা যাবে, ঈদ আসলে হাত ধরে মুসাফা করা যাবে। কথা কয়? হ্যাঁ, মহিলা হলে কোলাকুলি করবে, সেই চান্স আছে। পুরুষ নেতা, কথা কয়? শুধু পুলিশ কোলাকুলি করেনি, জনাব তারেক রহমান এরপরে সেনা সদস্য, অন্যান্য প্রশাসনে যারা ছিল সবাইকে ডাকিয়ে ডেকে কোলাকুলি করতেছে। যা শুরু হয়ে গেছে, মারহাবা কন। উনি বলতেছেন, আমরা দেশের সব মানুষকে একত্রিত করে সকলের প্রচেষ্টায় একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বপ্ন দেখতেছেন ভালো, দেখাইতেছেন ভালো। আমরা চাই যে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আর হুজুরেরা কিছু ঢুকছে, দেখছেন তো? হ্যাঁ, এক সাইডে বসে থাকে বিরোধী দলীয় নেতারা, দেখেন নাই? ওইটুকু মনে হয় যাক আলহামদুলিল্লাহ, এইবার টুপিওয়ালা দাড়িওয়ালারা ঢুকছে। কথা কন ঠিক কিনা? এইটা থেকে শাহবাগী নাস্তিক, তসলিমা নাসরিন, উত্তরসূরি যারা যারা রামবাম ইসলামের বিরুদ্ধচারণ করে, ইসলামের অপশক্তি, ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলা ঠিক না? এইবার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অধ্যাপক, আল্লাহওয়ালা, আলেম ওলামা, হাফেজ